মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গ্রেপ্তার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল নাগাদ অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, এদিন আলিপুরদুয়ার পৌরসভার 12 নম্বর ওয়ার্ড আলিপুরদুয়ার বয়েজ হাই স্কুলে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান এলাকার এক দোকানে কেনাকাটা করতে যান। সেই সময় বাড়িতে গৃহবধূ ছাড়া আর কেউ ছিল না। আচমকায় দোকানে জিনিস কেনার সময় ওই গৃহবধূর শরীরে স্পর্শকাতর জায়গায় হাত দেয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত এবং ভীত হয়ে পড়েন ওই গৃহবধূর স্বামী ঘটনা জানতে পেরে তাকে এবং পাড়াপড়শিদের নিয়ে আলিপুরদুয়ার থানার পুলিশের দ্বারস্থ হয়। এরপর ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধূ। অভিযোগ পেতে আলিপুরদুয়ার বয়েজ হাই স্কুল থেকে বিএসএফ এর এএসআই রামলাল নামে অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আগামীকাল আদালতে পেশ করতে চলেছে পুলিশ। এই 10টা 10:30 11টা হবে, ঠিক টাইমটা বলতে পারছি না। তো আমার হাজব্যান্ড মাল আনতে যায়, তো আমি দোকানে থাকি, তখন উনি আসেন। আসার পরে খৈনিটা জল চায় প্রথমে, তো জল দিলাম। তারপরে বলছে যে একটা খৈনি দিতে, খৈনি দেওয়া হলেও তারপরে বলে মশার ধূপকাঠি দাও, মশার ধূপকাঠিও দিলাম। তারপরে বললো যে আরেকটা খৈনি দাও, খৈনি দিলাম। বলে খৈনি লাগবে না, ওই যে আমার মেয়ে ছিল এখানে দাঁড়ানো, বললো যে ওকে চকলেট দাও। তো আমি বললাম যে ও তো চকলেট খায় না। তো ফট করে উনি এরকম কথা বলতে বলতে ও আমার বুকের মধ্যে হাত দেয়। তারপর আপনি হাত দেওয়ার পরে আমি বললাম যে আপনি এটা কি করলেন? বলে যে সরি বলে চলে গেল। তখন আমি কিছু না পেয়ে আমার বড় হাজব্যান্ডকে ফোন করি। পরে ও আসার পরে ওকে নিয়ে আমি স্কুলে যাই। ওরা আমরা শাস্তি চাই। দোকানে আসতে জিনিস নেবে চলে যাবে, কেন বদমাশি করতে এসে? আমরা তো ছাড়বো না, কিছুতে আমরা ছাড়বো না। বলে এরকম ঘটনা কি আগে করেছে? এরা তো অনেকদিন ধরে এখানে আছে। কেন অন্য লোক আসছে না আমি তো জানি না, আমার তো ওই পাশে বাড়ি। পরে আমি এসে শুনছি, আমি তো ছিলাম না, আমি দেখলে তো সাহসই পাইতো না, সাথে সাথে আমি প্রতিবাদ করে ফেলতাম। মানে এরা মানুষের নিরাপত্তার জন্য আসছে, তারপরেও এই ঘটনা। হ্যাঁ, তাহলে এরকম কেন করবে? তা জিনিস নিবি, জিনিস নিয়ে চলে যাবি না, এরকম কেন করবে এসে? ঘটনাটা হচ্ছে 10:30 থেকে 11টার মধ্যে আমি দোকানে মাল আনতে গেলাম। তার বউ দোকানে একা ছিল। তো একটু পরে লোকটা মানে বিএসএফের যে স্কুলে যারা আসছে ওরা দোকানে জিনিস নিতে আসছিল, এসে তারপরে মানে জিনিসপত্র নিয়ে ফট করে ওর গায়ে মানে হাত দিত। তো ও তো পরে কাঁদতে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো। আমি পরে সঙ্গে সঙ্গে চলে আসলাম। আসার পরে তারপরে আমি স্কুলে গেলাম। স্কুলে সবাই আমার দাদাদের নিয়ে পরে সবাই স্কুলে গিয়ে পরে ওকে আইডেন্টিফাই করলাম। এর কয়জন ছিল? একজনই ছিল। প্রায় আসতো দোকানে মানে? কালকে আসছিল, আর আজকে আমি ছিলাম না, তখন আসছে। কালকে আসছিল যখন, তখন আমি ছিলাম দোকানে। আচ্ছা, উনি কি আসতো, প্রায় আসতো দোকানে? প্রায় যে মানে 2-3 দিন ধরে আসছে। আচ্ছা, আজকে তারপরে কি ঘটনা হলো? আজকে আইডেন্টিফাই করার পরে পুলিশ এসে নিয়ে গেল, আমরাও গেলাম থানাতে। লিখিত অভিযোগ করেছে? হ্যাঁ, অভিযোগ হয়েছে, লিখিত অভিযোগ হয়েছে। আচ্ছা, আমরা অভিযোগ দিয়ে দিয়েছি, এখন পুলিশ যা করা করবে। কটার দিকে হয়েছিল, কি হয়েছিল? 11:30 নাগাদ হয়েছিল আর কি। ওখানটায় উনি মধুমিলের দোকান করে আর কি, বেশি বয়স নেই, এসো না, তো আমার পাশেই থাকি আমি। তো যখন দেখলাম যে হাই স্কুল থেকে এখানে নাকি একটা বিএসএফ ক্যাম্প হচ্ছে আর কি, ইলেকশন পারপাসে, সেখানে থেকে ওরা এখান থেকে জিনিস নিতে আসছিল আর কি। 2জন ছিল ওরা ওখানটায়। কিন্তু তারপরে একজন এসে নাকি ওখানে ওকে মেয়েটাকে ওটাকে আর কি শ্লীলতাহানি করে। তারপর তো আমরা পরবর্তী শুনলাম, শুনে গিয়ে আলিপুরদুয়ার হাই স্কুলে আমরা সেখানে গিয়ে করলাম আর কি, জমায়েত হলাম ওখানটায় গিয়ে। তারপর আমরা ওখানে দাবি করলাম ওনাকে বের করে দেওয়ার জন্য। তো যখন না ঠিক আছে তখন বের করলো না, তখন তারপর পরবর্তীতে আমরা আলিপুরদুয়ার থানায় ফোন করলাম। থানা থেকে আইসি সাহেব আসলেন, আসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন আর কি। ভোটের নিরাপত্তার কারণে আসা? হ্যাঁ, অবশ্যই। এটা কি ধরনের মনে হয়? খুবই মানে একদম মানে কি বলবো, মানে আমাদের এটা মানে ভাবতে পারছি না এরকম মানে হয় এরকম। যেহেতু ওরা লোককে নিরাপত্তা দেবে, সে বিষয়ে ওরাই যদি এরকম করে কী করে চলবে? এটা হচ্ছে কি চাইছেন আপনারা? আমরা ওনার শাস্তি চাচ্ছি। আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট।